আমাদের অর্ডার চলে এসেছে। কলা পাতার বিরিয়ানি, আর ওনারা বলে ব্যানানা লিফ বিরিয়ানি। দেখি কি আছে। ওনারাই ওপেন করে সেট করে দিচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করলাম, এখানে লেখা আছে ওয়ার্ল্ড সেকেন্ড বেস্ট অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন আউট অফ 8 মিলিয়ন রেস্টুরেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে পৃথিবীর মধ্যে যে 8 মিলিয়ন রেস্টুরেন্ট আছে তার মধ্যে সেকেন্ড বেস্ট অফ বেস্ট রেস্টুরেন্ট এটা। আমি আবার এটা জিজ্ঞেস করে একটু হাসলাম, ওনাদের জিজ্ঞেস করলাম, উনি বললো ইউ ক্যান চেক ইট বাই গুগল। আপনি গুগলে চেক করে দেখতে পারেন কনফার্ম হওয়ার জন্য। যাক, ভালো লাগলো যে পৃথিবীর দ্বিতীয় বিখ্যাত রেস্টুরেন্টে আমরা খাবার খেলাম। চলে আসলাম এলাতে, প্রচুর বৃষ্টি, গ্রামের আমরা ভিজে গেছি। আর এই যে আমাদের বাঙালি ভাইয়া আছে সাথে, সবাই ভিজে গেছি। স্বপ্ন কই স্বপ্ন? পুরা 3.5 ঘন্টা লাগছে, 3 ঘন্টা 30 মিনিট লাগছে এখানে আসতে, 3.5 ঘন্টা। স্টেশন থেকে বেরোয় ওয়েট করতেছি, আমাদের পাশেই হোটেল, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিট দেখাচ্ছে, সিটি হ্যাভেন ইল্লা। কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারতেছি না, প্রচুর বৃষ্টি, ওয়েট করতেছি। আমরা হোটেলে চেক ইন করে নিলাম, এই যে আমাদের হোটেল। আর এখন আমরা এখানে লাগেজ ড্রপ করে আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্য। লাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে ব্যানানা লিফের বিরিয়ানি আছে, খুবই বিখ্যাত, এটা আপনাদের সাথে দেখাবো। সো লেটস গো। আর আমাদের হোটেল হলো মেন সিটি সেন্টার যে পয়েন্টটা, এখানেই। হঠাৎ বৃষ্টির মতো সবাই ভিজতেছি। আর এই যে পিছনে আমাদের হোটেল, এখানে চেক ইন করে নিলাম। 8,500 শ্রীলঙ্কান রুপি একদিনের জন্য আমি বুকিং করেছি আগোডার মাধ্যমে। আর এখানে রোডটা ক্লোজ, যে কারণে একটু হেঁটে যেতে হচ্ছে। একবারে স্টেশনের পাশেই আমাদের হোটেল। আমাদের হোটেল হলো মেন সিটি পয়েন্টে, সিটি সেন্টার এরিয়াতে। আর এখন আমরা যাচ্ছি, এই আমাদের পাশেই রয়েছে এই এল্লার বিখ্যাত মানে কি বলবো, ব্যানানা লিফ বিরিয়ানি, সেটা খাওয়ার জন্য ক্যাফে চিলে। তো সেটি আপনাদেরকে দেখাবো। এই যে ক্যাফে চিল, হ্যাঁ, পার পারসন মিনিমাম 1600 করে শ্রীলঙ্কান রুপি, বাট এটা অনেক বেস্ট এখানে এল্লার মধ্যে। চল আমরা বসি ভিতরে। রেস্টুরেন্টটা অনেক বড়, আমরা ঢুকলাম, এখন উপরে যাচ্ছি দোতলায় ব্যানানা লিফের বিরিয়ানি খাওয়ার জন্য। আমরা উপরে এসে বসলাম। রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়, দোতলায় বসছি, দোতলাটা একটু আলো বেশি আছে দেখুন। আর আমরা ব্যানানা লিফের বিরিয়ানিটা অর্ডার দিলাম। এখন প্রতি প্লেট 1800 টাকা করে হয়েছে, 1800 শ্রীলঙ্কান রুপি। যাই হোক, আমরা 3টে অর্ডার দিয়েছি, খাবার আসার জন্য আমরা ওয়েট করতেছি। আর এই যে স্বপ্ন, মুন্নি আর আমার ছেলে, আর এটা তো আমার মেয়ে সামায়রা। খাবারটা আসুক, দেন শেয়ার করতেছি। রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়। এই আমরা দোতলায় পড়ছি, নিচতলাটাও বড়। আর ভিতরে কিন্তু আপনার বার, ক্লাব সবকিছুই আছে। অর্ডার দিচ্ছি, প্রায় 15-20 মিনিট হয়েছে, ফুড এখন আসে নাই, ফুডের জন্য ওয়েট করতেছি। আমাদের অর্ডার চলে এসেছে। কলা পাতার বিরিয়ানি, আর ওনারা বলে ব্যানানা লিফ বিরিয়ানি। দেখি কি আছে। ওনারাই ওপেন করে সেট করে দিচ্ছে। আশা করি খাবারটা অনেক ডেলিশিয়াস হবে, মজা হবে। সবাই ফুড চলে এসেছে, এখন আমরা ফুডটা খেয়ে নেই। আর কি কি আছে আপনাদের সাথে দেখাবো এটার ভিতরে। এটার ভিতরে একটা ডিম আছে,
একটা বড় চিকেন আছে না, চিকেন না বিফ এটা মুন্নি, চিকেন। একটা চিকেন আছে, রাইস আছে আর কিছু এটা কি ভেজিটেবল টাইপের কিছু না, এগুলো চিকেন। চিকেনই তো 2 পিস, রাইস কই? চিকেন ভরা আর সাথে কিছু অন্য ইনগ্রেডিয়েন্টস দিচ্ছে আর তারপরে এটা দিচ্ছে। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ। আর অনেস্ট রিভিউ বলতে আমার খাবারটা তেমন ভালো লাগে নাই। এটা প্লেন রাইস ছিল, চিকেন ছিল, এগ ছিল, কাঁঠালের কিছু ভেজিটেবল ছিল, বরবটি, ভেজিটেবল, মিষ্টি কুমড়ো, অনেক কিছু ছিল। যারা ভেজিটেরিয়ান পছন্দ তাদের কাছে হয়তো ভালো লাগবে, বাট আমাদের কাছে মানে খারাপ লাগেনি অ্যাজ ইউজুয়াল। মানে এত ঐতিহ্যবাহী কিছু ছিল না। আর একটা ট্রেডিশন, এই জায়গায় আসলে মানুষ এটা খায়। আসলে আমরা এলাম ঝাল কাচ্চি খেয়ে অভ্যস্ত, এই জন্য হয়তো ভালো লাগেনি। যাই হোক, এখানে শ্রীলঙ্কানদের ট্রেডিশন এটা ব্যানানা লিফ বিরিয়ানিটা, এই জন্য আমরা এখানে ট্রাই করলাম। তবে সাথে যে আচারটা দিচ্ছে, আচারটা কিন্তু অনেক, চাটনিটা প্রচুর মজা ছিল। যাই হোক, আমরা এখন বেরোবো। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বেরোচ্ছি। আমাদের বিল আসছে 5,940 টাকা উইথ 10% সার্ভিস চার্জ। আরেকটা জিনিস খেয়াল করলাম, এখানে লেখা আছে ওয়ার্ল্ড সেকেন্ড বেস্ট অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন আউট অফ 8 মিলিয়ন রেস্টুরেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে পৃথিবীর মধ্যে যে 8 মিলিয়ন রেস্টুরেন্ট আছে তার মধ্যে সেকেন্ড বেস্ট অফ বেস্ট রেস্টুরেন্ট এটা। আমি আবার এটা জিজ্ঞেস করে একটু হাসলাম, ওনাদের জিজ্ঞেস করলাম, উনি বললো ইউ ক্যান চেক ইট বাই গুগল। আপনি গুগলে চেক করে দেখতে পারেন কনফার্ম হওয়ার জন্য। যাক, ভালো লাগলো যে পৃথিবীর দ্বিতীয় বিখ্যাত রেস্টুরেন্টে আমরা খাবার খেলাম, ক্যাফে চিলে। কি নাম, ক্যাফে চিল না ক্যাফে চিল? যাই হোক, এখন দেখি কোথায় যাওয়া যায়। আমরা একটা টুকটুক ভাড়া করলাম 2500 দিয়ে 9 আর্টস ব্রিজ যাওয়ার জন্য, যে ব্রিজ দেখার জন্য আসলে আমাদের ইল্লা আসা। এখন আমরা উঠতেছি এই 2005 বের করছি, এখন যাচ্ছি 9 আর্টস ব্রিজে, এখান থেকে 7 কিলোমিটার। ব্রিটিশরা আসলে অনেক কিছু করে গেছে। এই ব্রিজটা কিভাবে বানাইছে চিন্তা করা যায় না। ব্রিজের নিচ কিন্তু অনেক নিচে, এটা এখান থেকে দেখা যায় না। এখান থেকে ব্রিজের ফুল ভিউটা পাওয়া যাচ্ছে সামেরা। হ্যাঁ, যাক, আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি। টার্নেলটা ছোটখাটো, এটা কিন্তু অনেক সুন্দর টার্নেলটা। আমরা এখন ট্রেন আসার জন্য ওয়েট করতেছি।